জুলাইয়ে অস্বাভাবিক বাড়ার পর আগস্টে গড় এবং খাদ্য মূল্যস্ফীতি দুটোই কমেছে। স্বৈরাচার সরকার পতনের মাসে সরবরাহ সংকটের পরও মূল্যস্ফীতি কমা নতুন সরকারের একটি বড় অর্জন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বাজার বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি আরও কমাতে একটি পরিষ্কার রোডম্যাপ জরুরি। ফয়সাল রয়েলের প্রতিবেদনে বিস্তারিত। জুন নাগাদ আগের 2 অর্থ বছরের থেকে দেশের সার্বিক মূল্যস্ফীতি শুধু বেড়েছে আর বেড়েছে। এরপর জুলাইয়ে 1.5 দশকের সর্বোচ্চ মূল্যস্ফীতির নজির রেখে আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এর আগে সুদহার বাড়িয়েও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে শেখ হাসিনা সরকার। সুফল আসেনি, উল্টো বেড়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা জানান 60,000 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ায় মূল্যস্ফীতি বেড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া নানা পদক্ষেপে আগস্ট মাসে মূল্যস্ফীতি কমেছে। 60,000 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ। এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। আগস্টে গড় মূল্যস্ফীতি ও খাদ্য মূল্যস্ফীতি দুটোই কমেছে। আগস্টে গড় 10.49%, যা জুলাইয়ে ছিল 11.66%। বিশ্লেষকরা বলছেন এখনো অনেক পথ হাঁটা বাকি। মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসতে হবে এক অঙ্কের ঘরে। তবে মূল্যস্ফীতি কমাতে প্রয়োজন স্বচ্ছ রোডম্যাপ। জনগণের প্রত্যাশা তাদের উপর আছে এবং সেটার রিফ্লেকশন হিসেবে আমরা কিন্তু দ্রব্যমূল্যের দামের একটা নিয়ন্ত্রণ বা একটা নিচের দিকে একটা প্রবণতা, নিম্নগামী একটা প্রবণতা লক্ষ্য করছি, হুইচ ইজ গুড। এখন ইম্পর্টেন্ট বিষয়টা যেটা আমার কাছে মনে হয় বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এই জন আস্থাটা ধরে রাখতে হবে। তার মতে বাজার ব্যবস্থার প্রতিটি স্তরে নজর রাখতে হবে যাতে কেউ অতি মুনাফা না করতে পারে। তারা অর্থনৈতিক ক্ষেত্রে, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে ইতিবাচক পদক্ষেপগুলো তো ওনারা নেওয়ার চেষ্টা করছেন, সেগুলো যদি ধারাবাহিকভাবে এবং জোরালোভাবে ওনারা নিতে পারেন বাস্তবায়ন করতে পারেন, তাহলে আস্থাটাও বাড়বে। এই ভোক্তা অধিকার কর্মী বলছেন খাতা কলমে শুধু মূল্যস্ফীতি কমলে হবে না, সাধারণ মানুষের জীবনে তা সরাসরি ইতিবাচক প্রভাব রাখতে হবে। নাটকীয় অবস্থায় পণ্যের এগুলি ভেঙে ঠেঙে দিতে হইলে ব্যবসার প্রতিযোগিতা সৃষ্টি করতে হবে। খালি প্রতিযোগিতা কাউন্সিল তৈরি করলে হবে না, ব্যবসার ভিতরে প্রতিযোগিতা আনা দরকার। সেই প্রতিযোগিতার জায়গাগুলো হয়ে গেছে অদৃশ্য। তিনি আরো বলেন চাঁদাবাজি কমেছে ঠিকই, কিন্তু এটি যেন আর শুরু না হয় তাও নিশ্চিত করতে হবে। উৎপাদক বা কৃষক যাতে বাজারে কোণঠাসা না হয় তাও নিশ্চিত করতে হবে। আর অসৎ ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমার কি করা দরকার, আমার অ্যাসোসিয়েশনের দায়িত্ব কি? ফয়সাল রয়েল, 71, ঢাকা।